আমাদের দাবি, নইলে গদি ছাড়তে হবে। আমরা আমাদের স্বাধীন বাংলাদেশের 16 কোটি মানুষ যেই সুবিধা ভোগ করবে সেন্ট মার্টিন দ্বীপবাসীর সেই সুবিধা ভোগ করার অধিকার রয়েছে। আমরা কেন এগুলো থেকে বঞ্চিত হব? আমি আজকের সমাবেশ থেকে রিদওয়ান আপাকে বলতে চাই, আপনি আপনার যে আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন সেটা প্রত্যাহার করুন। যদি প্রত্যাহার না করেন, সেন্ট মার্টিন দ্বীপে আপনি যে 2000 পর্যটক পাঠাবেন, 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে কক্সবাজার থেকে যে পর্যটক পাঠানোর জন্য, যে পর্যটক শিল্প বন্ধ, ব্যবসা বন্ধ করার জন্য যে পায়তারা করছেন, সেটা আপনার করতে হবে না। আমরা সেন্ট মার্টিন দ্বীপে একটি জাহাজও উঠতে দেব না। আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আপনারা যদি আমাদেরকে গুলি করেন, মামলা দেন, হামলা করেন, প্রশাসন যদি আমাদেরকে বন্দী করেন, তাও আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে লড়ে যাব। আমাদের সেন্ট মার্টিন দ্বীপ থেকে শত শত ছাত্র ছাত্রীরা সেন্ট মার্টিন দ্বীপের বাইরে পড়ালেখা করে, তাদের অবস্থানটা আপনারা বোঝার চেষ্টা করুন। সেন্ট মার্টিনের স্কুলে কয়েকদিন আগে স্কুলে গেলাম, তারা বলতেছেন স্কুলে 90% ছেলেদের বেতন বকেয়া, কারণ এটার দায়ভার আপনাকে নিতে হবে। আমরা বলতে চাই, আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছি, স্বৈরাচার মুক্ত করার জন্য এই বাংলাদেশ স্বাধীন করেছি। আপনি নতুন ভাবে স্বৈরাচারের সৃষ্টি করবেন না, আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করবেন না। আপনি আমাদের অধিকার ফিরিয়ে দিন। আমি আজকে বক্তব্যের শেষ মুহূর্তে বলতে চাই, আমাদের পর্যটক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে এই যে পাসপোর্টধারী ভিসাধারী সিস্টেমে নিয়মে আপনি আপনার স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে ভ্রমণ করতে আসবেন না। আপনি স্বাধীন বাংলাদেশে ভ্রমণ করতে আসুন, আপনি নিজের ইচ্ছায় স্বাধীনভাবে মুক্ত বাতাসে আপনি সেন্ট মার্টিন দ্বীপে এসে ঘুরে যাবেন। আমরা আপনাদেরকে স্বাগতম জানাবো। আপনি সেন্ট মার্টিনে স্বাধীন বাংলাদেশের একটি অংশ হিসেবে স্বাধীনভাবে ঘোরাফেরা করে আপনি সেন্ট মার্টিন থেকে আপনার গন্তব্যে চলে যাবেন। আমরা চাই না আপনি বন্দিশালার মতো করে আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পাসপোর্টধারীর মতো করে আপনি সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ করতে আসুন। আমরা আপনাদের পক্ষে নিয়ে আজকে দাবি করতেছি, আপনারা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে আসবেন, স্বাধীনভাবে ঘুরবেন এবং স্বাধীন বাংলাদেশের মানুষের মতো করে মুক্ত ভাষাতে কোনো টেনশন ছাড়া টেনশন মুক্ত আপনি সেন্ট মার্টিন এসে ঘুরে যাবেন, দেখে যাবেন, খেয়ে যাবেন এবং আমাদের ভালোবাসা নিয়ে আপনি বাংলাদেশের বিভিন্ন পর্যটক স্পটে গিয়ে আমাদের সেন্ট মার্টিনের সুনাম করবেন। এটা আমাদের চাওয়া। আমি চাই আপনি আমাদেরকে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ করে দিন। রিজওয়ানা আপা, আমরা ছাত্র সমাজ, যুব সমাজ আপনার কাছে বিনীত অনুরোধ করতেছি, আপনি আমাদের স্বাধীনতা হরণ করবেন না, আমাদের স্বাধীনতা নিয়ে আপনি খেলা করবেন না। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আমাদেরকে সে স্বাধীনতার বাতাস উপভোগ করতে দিন। উপস্থিতি, আপনারা সবাই জানেন পরিবেশ আমাদের উপর অযৌক্তিক কিছু বিদেশের চাপিয়ে দিয়ে আমাদের আয় রোজগার বন্ধ করে দিয়েছে, যার প্রেক্ষিতে আমাদের পড়ালেখা বন্ধ, আমাদের আয় রোজগার বন্ধ। আমরা যদি এভাবে চলতে থাকি যে কুকুরের মতো নাকি আমাদেরও মরতে হবে। আমরাও বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের ভূখণ্ডের একটা অংশের মানুষ, আমাদের মৌলিক অধিকার পাওয়ার অধিকার আছে। একজন নাগরিক হিসেবে আমার অধিকার পাওয়ার আছে। এই অধিকার আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। যে অধিকার ছিনিয়ে নিতে চাইবে সেই স্বৈরাচার পেশিসের অংশ হিসেবে আমরা বিবেচিত করব। আমার অধিকার আমাকে দেন, আমার আয় রোজগারের পথ আমাদের খুলে দেন। আপনাদের বিকল্প সুন্দর পরিবেশ বান্ধব অবকাঠামো আমাদের হাতে দেন। আপনারা পরিবেশ বান্ধব কোন অবকাঠামো না দিয়ে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়ে অযৌক্তিক কোন সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিলে তা আমরা মেনে নেব না। আগের মতো অবাধ পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে আসতে হবে। যদি আপনাদের সেই আত্মঘাতী সিদ্ধান্তের উপর বোতল থেকে 2000 পর্যটক যদি সেন্ট মার্টিনে আসার পরিকল্পনা আপনাদের থাকে, আমরা স্পষ্ট বলে দিতে চাই আমাদের ছাত্র সমাজ সেই 2000 পর্যটক সেন্ট মার্টিন বিটতে দেবে না। কোন জাহাজ সেন্ট মার্টিনে বিটতে দেওয়া হবে না যদি আপনাদের আত্মঘাতী সিদ্ধান্তের উপর আপনারা অটল থাকেন। আমাদের কথা চিন্তা করুন, আমাদের অধিকারের কথা চিন্তা করুন, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা বিবেচনা করে পরিবেশ বান্ধব অবকাঠামো দেন, আমাদেরও বাঁচতে দেন, পরিবেশও বাঁচতে দেন। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। চেপে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে তাদের পরিকল্পিত। সেন্ট মার্টিন যদি
পর্যটকের কারণে সেন্ট মার্টিনের পরিবেশ যদি নষ্ট হয় তাহলে প্রতিদিন পর্যটক আসে 2000। তারা বলছে পর্যটকের কারণে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য এবং পরিবেশ নষ্ট হয়। সেন্ট মার্টিনে তো পর্যটক আসে 3 থেকে 4 মাস, এখন তারা নিয়ন্ত্রিত পর্যটক 2 মাসের জন্য করে দিচ্ছে, আর বাকি 8 মাস সহ 12 মাস আমাদের এখানে স্থানীয় মানুষ 10,000-এর উপরে থাকে। এমন একটি অযৌক্তিক সিদ্ধান্ত তারা আমাদের উপর চেপে দিছে পরিকল্পিতভাবে। দেখেন আমাদের দ্বীপবাসী এবং এখানে যারা ব্যবসা করে তাদের সবার জন্য এমন কিছু সিস্টেম তারা সব জায়গায় করে রাখছে। যেমন আপনি কোনো মানুষ সেন্ট মার্টিন থেকে সেন্ট মার্টিন আসার জন্য যদি বর্তমানে কোনো মানুষ চায়, টেকনাফ থেকে সেন্ট মার্টিন আসতে পারবে না। সেন্ট মার্টিনের যারা সম্পৃক্ত, সেন্ট মার্টিনে বিবাহ করছে কক্সবাজারের মানুষ, টেকনাফের মানুষ অথবা ঢাকার বিভিন্ন জায়গার মানুষ সেন্ট মার্টিনে বিবাহ করছে অথবা সেন্ট মার্টিনের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, তারা চাইলে সেন্ট মার্টিন আসতে পারবে না। এছাড়াও আমাদের মৌলিক অধিকার তারা পরিকল্পিতভাবে আমাদের চিকিৎসা বন্ধ করে রাখছে। আমাদেরকে পরিকল্পিতভাবে তারা আমাদের সেন্ট মার্টিনে কোনো কিছু উৎপন্ন হয় না, সেন্ট মার্টিনের সবকিছু টেকনাফ থেকে আনতে হয়। তারা আমরা যাতে কোনো প্রমাণও নিতে না পারি, আমরা যাতে কোনো জায়গায় নালিশ করতে না পারি, এই রকম সিস্টেম করে তারা আমাদের যাতায়াত পর্যন্ত দীর্ঘদিন যাবত তারা বন্ধ করে রাখছে। তারা আমাদেরকে বাধ্য করতেছে আমরা যেন এই দ্বীপ ছেড়ে চলে যাই। সবকিছু তাদের পরিকল্পিত নাটক। আমাদের স্পষ্ট ঘোষণা, এই দ্বীপ আমাদের দ্বীপ, এই দ্বীপ আমাদের মা। গত 2 দিন আগে তারা ঘোষণা দিছে সেন্ট মার্টিনের সেরা দ্বীপ নাকি পরিবেশের সম্পত্তি। আপনি এটা কোথায় পাইছেন? এই সেন্ট মার্টিন সেরা দ্বীপ, সেন্ট মার্টিন আমাদের দ্বীপ, এটা আমাদের মা। আপনি আত্মঘাতিকভাবে, আপনি অবৈধভাবে ঘোষণা দিয়ে বলতেছেন সেন্ট মার্টিনের সেরা দ্বীপ আপনার। আমি সেন্ট মার্টিন ছাত্র সমাজের পক্ষ থেকে এমন একটি বক্তব্যের, এমন একটি ঘোষণার তীব্র নিন্দা জানাচ্ছি। এই দ্বীপ আমাদের মা, আমাদের অধিকার আমরা আদায় করে নিব। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, আপনারা পর্যটকের দোহাই দিয়ে, পরিবেশের দোহাই দিয়ে সেন্ট মার্টিনের মানুষের রোজগার বন্ধ করে দিবেন না। 2002 সাল থেকে অফিসিয়ালি পর্যটক চালু হওয়ার পর থেকে 2010 সাল পর্যন্ত সেন্ট মার্টিনের মানুষ পর্যটকের প্রতি অত বেশি আবির্ভূত ছিল না। পর্যায়ক্রমে 2015, 2005 এখন পর্যন্ত সেন্ট মার্টিনের 90% মানুষ পর্যটকের উপর নির্ভরশীল। সেন্ট মার্টিনের মানুষের 95% মানুষের আয় রোজগার এখান থেকে হয়, আর যেখান থেকে মানুষের আয় হয় ওইখান থেকে মানুষের সবকিছু চলে। আমি পর্যটক থেকে আয় করি, আমার ভাই, আমার ফ্যামিলি পর্যটক থেকে আমার আয় দিয়ে চলে, আমার ছোট ভাই, আমার বড় ভাই, আমার ফ্যামিলি, আমার এলাকার ছাত্ররা। আমি যদি আয় করতে না পারি, আমার এলাকার মানুষ যদি আয় করতে না পারে, তাহলে আমার এলাকার ছেলেরা, আমার মাদ্রাসার ছেলেরা, আমার স্কুলের ছেলেরা তারা পড়াশোনা করতে পারবে না। রোজগার যদি বন্ধ হয়ে যায়, দ্বীপের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। আপনারা আমাদেরকে পূর্ব পরিকল্পিত পায়তারা করতেছেন। আপনারা চাইতেছেন